জাহান্নাম কেমন জায়গা? মাঝে মাঝে চোখ বুঝে 1-2 মিনিট একটু ভাববেন। আমরা ভাবতে পারি একটা পুরা বদ্ধ ঘরের ভিতরে আমাকে আটকায় রাখা হয়েছে, চারিদিকে শুধু আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। আগুনের বাইরে একটা শ্বাস প্রশ্বাস ফেলার আমার কোনো সুযোগ নাই, আমার চামড়া পুড়তেছে। আগুনের বাইরে একটা শ্বাস প্রশ্বাস ফেলার আমার কোনো সুযোগ নাই। 24 ঘন্টায় আগুন দিয়ে আমাকে জ্বালানো হচ্ছে। তো কেমন হবে সেই জাহান্নাম? কেমন হবে সেই জাহান্নাম? আমাদের এই চিল্লাপাল্লা, আমাদের আপনাদেরকে এই কথাগুলো বলা, আখিরাতের দিকে ডাকা, এটার কারণ হলো এই জাহান্নাম এমন কঠিন জায়গা, এখান থেকে 1 সেকেন্ডের জন্য 1 সেকেন্ডের লক্ষ কোটি ভাগের 1 ভাগও কোনো মানুষকে স্বস্তি দেওয়া হবে না। দুনিয়াতে তো জেলে গেলে হয়তো যখন শাস্তি দেওয়া হয় তখন কঠিন হয়, আত্মীয় স্বজন দেখা করতে আসলে একটু সহজ লাগে, একটু স্বস্তি লাগে। বেহেশতের ভিতরে কোনো রকম সুযোগ নাই, জাহান্নামের ভিতরে কোনো রকম সুযোগ নেই। একটা সেকেন্ড কেমন জাহান্নাম, জাহান্নাম নিয়ে একজন মানুষ যদি চিন্তা করে, এটা তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। দুনিয়াতে আপনি যত অপরাধ করেন আর আপনার উপরে যত সাজা দেওয়া হোক, 24 ঘন্টা আপনাকে কেউ সাজা দিতে পারবে না, আর 24 ঘন্টা আপনার ব্যথাও লাগবে না, কষ্টও লাগবে না। কিন্তু জাহান্নাম এমন একটা কঠিন জায়গা যেখানে 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ সময়ও কোনো মানুষকে স্বস্তি দেওয়া হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার উদ্দেশ্য হলো আমাদেরকে সবসময় মাকসাদে হায়াত, জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। একটা মানুষ বড় হতে হলে তার টার্গেটের দিকে তার খেয়াল রাখা লাগে। আমি এই করতে চাই, তাহলে আমাকে এই স্টেপের পরে গিয়ে এটা করতে হবে। এইটা যেমন দুনিয়ার ব্যাপারে আমরা বুঝি, প্রিয় ভাই, আখিরাতের ব্যাপারেও এগুলো বোঝা দরকার। আখিরাতের ব্যাপারেও এগুলো বোঝা দরকার। আমি আখিরাতের দিকে কতটুকু অগ্রসর হয়েছি, যেটুকু আমি আখিরাতমুখী হয়েছি, এর দ্বারা কি আমার মুক্তি মিলবে? এর দ্বারা কি আমি আল্লাহর কাছে জান্নাত চাইতে পারবো? এর দ্বারা কি জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে পারবো? এই ফিকিরটা আমাদের ভিতরে ঢোকা দরকার। আজকে থেকে মাঝে মাঝে এই ফিকির করবো তো ইনশাআল্লাহ। জাহান্নাম কেমন জায়গা? মাঝে মাঝে চোখ বুঝে 1-2 মিনিট একটু ভাববেন। আমরা ভাবতে পারি একটা পুরা বদ্ধ ঘরের ভিতরে আমাকে আটকায় রাখা হয়েছে, চারিদিকে শুধু আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। আগুনের বাইরে একটা শ্বাস প্রশ্বাস ফেলার আমার কোনো সুযোগ নাই, আমার চামড়া পুড়তেছে। আগুনের বাইরে একটা শ্বাস প্রশ্বাস ফেলার আমার কোনো সুযোগ নেই। 24 ঘন্টায় আগুন দিয়ে আমাকে জ্বালানো হচ্ছে। তো কেমন হবে সেই জাহান্নাম? কেমন হবে সেই জাহান্নাম? আমাদের এই চিল্লাপাল্লা, আমাদের আপনাদেরকে এই কথাগুলো বলা, আখিরাতের দিকে ডাকা, এটার কারণ হলো এই জাহান্নাম এমন কঠিন জায়গা, এখান থেকে 1 সেকেন্ডের জন্য 1 সেকেন্ডের লক্ষ কোটি ভাগের 1 ভাগও কোনো মানুষকে স্বস্তি দেওয়া হবে না। দুনিয়াতে তো জেলে গেলে হয়তো যখন শাস্তি দেওয়া হয় তখন কঠিন হয়, আত্মীয় স্বজন দেখা করতে আসলে একটু সহজ লাগে, একটু স্বস্তি লাগে। বেহেশতের ভিতরে কোনো রকম সুযোগ নাই, জাহান্নামের ভিতরে কোনো রকম সুযোগ নেই। একটা সেকেন্ড কেমন জাহান্নাম, জাহান্নাম নিয়ে একজন মানুষ যদি চিন্তা করে, এটা তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। দুনিয়াতে আপনি যত অপরাধ করেন আর আপনার উপরে যত সাজা দেওয়া হোক, 24 ঘন্টা আপনাকে কেউ সাজা দিতে পারবে না, আর 24 ঘন্টা আপনার ব্যথাও লাগবে না, কষ্টও লাগবে না। কিন্তু জাহান্নাম এমন একটা কঠিন জায়গা যেখানে 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ সময়ও কোনো মানুষকে স্বস্তি দেওয়া হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার উদ্দেশ্য হলো আমাদেরকে সবসময় মাকসাদে হায়াত, জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। একটা মানুষ বড় হতে হলে তার টার্গেটের দিকে তার খেয়াল রাখা লাগে। আমি এই করতে চাই, তাহলে আমাকে এই স্টেপের পরে গিয়ে এটা করতে হবে। এইটা যেমন দুনিয়ার ব্যাপারে আমরা বুঝি, প্রিয় ভাই, আখিরাতের ব্যাপারেও এগুলো বোঝা দরকার। আখিরাতের ব্যাপারেও এগুলো বোঝা দরকার। আমি আখিরাতের দিকে কতটুকু অগ্রসর হয়েছি, যেটুকু আমি আখিরাতমুখী হয়েছি, এর দ্বারা কি আমার মুক্তি মিলবে? এর দ্বারা কি আমি আল্লাহর কাছে জান্নাত চাইতে পারবো? এর দ্বারা কি জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে পারবো? এই ফিকিরটা আমাদের ভিতরে ঢোকা দরকার। আজকে থেকে মাঝে মাঝে এই ফিকির করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।